যে হিন্দু তারও পা আছে, দুনিয়াতে যে হিন্দু তারও চোখ আছে, নাক আছে, দাড়ি আছে, সেও পেশাব করে, সেও প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করে, সেও বিয়ে করে, সেও জৈবিক চাহিদা পূর্ণ করে, তারও বাচ্চা কাচ্চা হয়, সব ঠিক আছে, সব কিছু আপনার সাথে মিল। আপনি চোখ দিয়ে দেখেন, সেও চোখ দিয়ে দেখে। আপনি মুখ দিয়ে কথা বলেন, সেও মুখ দিয়ে কথা বলে। আপনি হাত দিয়ে কাজ করেন, সেও হাত দিয়ে কাজ করে। আপনি পা দিয়ে হাঁটেন, সেও পা দিয়ে হাঁটে। আপনি ভাত খান, সেও খায়। আপনি চা খান, সেও খায়। ওটা হতে পারে আপনি গরু গোশত খান, সে খায় না, সেটা ভিন্ন। কিন্তু মানুষ হিসাবে কোনো পার্থক্য নাই। আমার মাথার এখানে চুল ওঠে, তারও ওঠে, আমার দাড়ি ওঠে, তারও ওঠে, সব কিছু ঠিক। তো পরিচয়ের ভিন্নতা হলো কেন? যে সে হিন্দু, আরেকজন বৌদ্ধ, আরেকজন খ্রিস্টান, আরেকজন ইহুদি, আরেকজন নাস্তিক, আরেকজন মুরতাদ, আরেকজন মুসলমান। পার্থক্য আসলে হলো কেন? পার্থক্য কিছু বিশ্বাসকে কেন্দ্র করে। অর্থাৎ আমরা কিছু বিশ্বাস লালন করি, যে বিশ্বাসগুলো লালন করার কারণে আমরা মুসলমান। তারা কিছু বিশ্বাস লালন করে, যে বিশ্বাসগুলো লালন করার কারণে তারা মুশরিক, যে বিশ্বাসগুলো লালন করার কারণে তারা কাফের। হ্যাঁ, ক্যাটাগরি আছে, কেউ বৌদ্ধ হয়, কেউ হিন্দু হয়, কেউ মুরতাদ হয়, কেউ ইহুদি হয়, কেউ খ্রিস্টান হয়, নানা পথমত আছে। কিন্তু প্রথম মোটা জায়গায় পরিচয় বিশ্বাসী অবিশ্বাসী। আমরা বিশ্বাসী, তারা অবিশ্বাসী। মানুষ তো সবাই, কিন্তু এই যে পার্থক্যটা হলো, শ্রেণীবিন্যাসটা হলো, এটা কোনো কাজের কারণে না, এটা জেলার কারণে না, এটা দেশের কারণে না, এটা ইউনিয়নের কারণে না। এই পার্থক্যটা হয়েছে মূলত ধর্মবিশ্বাসের কারণে। আমাদের বিশ্বাস আমাদেরকে মুসলমান বানিয়েছে, তাদের বিশ্বাস তাদেরকে হিন্দু বানিয়েছে, কাউকে কাউকে বৌদ্ধ বানিয়েছে। যেমন খ্রিস্টানদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের জায়গা হলো তৃত্ববাদ। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, অর্থাৎ তাদের আল্লাহ তিনজন, আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা, এটা হলো তৃত্ববাদ। ইহুদিরা হলো দ্বিত্ববাদ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাস, আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানরা হুবহু দেখতে আমাদের মতো মানুষ, পার্থক্যের জায়গায় আসে যে তৃত্ববাদকে কেন্দ্র করে। আমরা বলি হুয়াল্লাহু আহাদ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। খ্রিস্টানরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ না, খ্রিস্টানরা কুল হুয়াল্লাহু আহাদ বলে না। তারা বলে আল্লাহর তিনটা পার্ট আছে, তিনটা অংশ মিলে আল্লাহ হয়েছেন। আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা। তারা হলো তৃত্ববাদী। ইহুদিরা হলো দ্বিত্ববাদী। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বানিয়েছে, তারা আল্লাহর জন্য পুত্র সাব্যস্ত করেছে, তারা হলো দ্বিত্ববাদী। হিন্দুরা হলো বহুত্ববাদী, এদের ক্ষুধা 33 কোটি, 32 কোটি, 35 কোটি, এক এক এলাকায় কতটা মূর্তি বানায় আপনি গুণে শেষ করতে পারবেন না। তো এই যে পরিচয়ের ভিন্নতা হচ্ছে তাওহীদকে কেন্দ্র করে। কেউ বহুত্ববাদী, কেউ তৃত্ববাদী, কেউ দ্বিত্ববাদী। আর আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দুটো জিনিস খুব ভালো করে বুঝবেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কালেমা তয়্যিবার দুইটা পার্ট আপনাকে 100 মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 মানতে হবে। যদি একটা 0.2% সন্দেহ থাকে, যদি একটা 0.1 সন্দেহ থাকে, যেমন কেউ বলল আমি আল্লাহ মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, আসমানি কিতাবও মানি, ফেরেশতাও মানি, কবরের আযাবও মানি, আসমানি পূর্ববর্তী কিতাবও মানি, কিন্তু শুধু কালেমার দ্বিতীয় অংশ অর্থাৎ কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। আমার আপত্তি এবং সন্দেহ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে, অর্থাৎ আমি কালেমার দ্বিতীয় পার্ট মানি না। এবার বলেন, কেউ যদি বলে কালেমার দ্বিতীয় পার্ট মানে না, সে মুসলমান না কাফের? বড় আসতে বললেন কাফের। বলেন না, সে মুসলমান না কাফের? কাফের। এই যে বিশ্বাসের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়। শুনেন, এই বিশ্বাসের পরিচয়কে তুলে ধরার জন্য যদি বিশ্বাসের ডিফারেন্স না থাকতো, আল্লাহ তাআলা দুনিয়াতে এত নবী পাঠাতেন না, আল্লাহ তাআলা দুনিয়াতে এত রাসূল পাঠাতেন না। বিশ্বাসের জায়গায় যখন ছিড় ধরেছে, বিশ্বাসের জায়গায় যখন সন্দেহ তৈরি হয়েছে, ওই যে কালেমার প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ক্ষেত্রে যখনই কোনো ছিড় ধরেছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন
ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। দুনিয়াতে শয়তান মানুষের এই বিশ্বাসে চির ধরিয়েছে, এক খোদার জায়গায় দুই খোদা বানিয়েছে, দুই খোদার জায়গায় তিন খোদা বানিয়েছে, কখনো মূর্তিকে খোদার আসনে বসিয়েছে, কখনো পীরকে খোদার আসনে বসিয়েছে, কখনো নেতাকে খোদার আসনে বসিয়েছে, কখনো চন্দ্রকে খোদার আসনে বসিয়েছে, কখনো সূর্যকে খোদার আসনে বসিয়েছে, কখনো তারকাকে খোদার আসনে বসিয়েছে। অর্থাৎ মানুষ যখনই গায়রুল্লাহকে খোদার আসনে বসাতে শুরু করেছে, মানুষ যখনই গায়রুল্লাহকে বাদ দিয়ে শিরিক করা, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করা, গায়রুল্লাহর শিরিক করা শুরু করেছে। আল্লাহ বলেন দুনিয়াতে যত নবী পাঠিয়েছি, আল্লাহ বলেন দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছি, ইল্লা নূহি ইলাইহি, সব নবী এবং রাসূলের কাছে আমি ওহী পাঠিয়েছি। দুনিয়াতে গিয়ে বলবেন লাতের ইবাদত চলবে না, মানাতের ইবাদত চলবে না, হুবলের ইবাদত চলবে না, উজ্জার ইবাদত চলবে না। দুনিয়াতে লাত বা খুদা হতে পারে না, মানাত রব হতে পারে না, হুবল রব হতে পারে না, উজ্জা রব হতে পারে না, তারকা রব হতে পারে না, সূর্য রব হতে পারে না, আবু জাহেল রব হতে পারে না, কোন নেতা রব হতে পারে না, কারো বাপ রব হতে পারে না। সব নবীরা প্রথম বার্তা শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। আরে মুসলমান বলেন না, আমাদের রব একমাত্র আল্লাহ। জোরে বলেন, আমাদের রব একমাত্র আল্লাহ। এই পরিচয়ের কারণেই ভিন্নতা আসবে। যারা আল্লাহর রুবুবিয়ত মানবে না, যারা আল্লাহর হাকিমিয়ত মানবে না, যারা আল্লাহর উলুহিয়ত মানবে না, এরা দুনিয়ায় আমাদের সবচেয়ে বড় শত্রু। সহজ কথা। যারা আল্লাহকে রব মানে না তারা আমাদের শত্রু, যারা আল্লাহর আইন মানে না তারা আমাদের শত্রু, যারা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত করে না তারাও আমাদের শত্রু। শত্রু অর্থ এই নয় যে আপনি কেউ ঘরে আসে তাকে মেরে ফেলবেন না। ইসলাম যে পরিমাণ ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দিয়েছে, পৃথিবীতে কোন রাষ্ট্র বলেন, কোন মতবাদ বলেন, কোন ইজম বলেন, মানুষদেরকে এই পরিমাণ ধর্মীয় সম্প্রীতি শিখায় নাই। আমি একদম টাটকা একটা উদাহরণ দিই, বুঝেন। পৃথিবীর সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা যে কয়টা রাষ্ট্র হয় তার ভিতর একটা রাষ্ট্র হলো ভারত। বলেন না, আমাদের সবচেয়ে বড় দুশ্মন ভারত। বলেন, এই যুবকরা বলেন, আমাদের সবচেয়ে বড় দুশ্মন ভারত। কিন্তু হ্যাঁ ঠিক আছে মুরব্বি, ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, আমাদের সবচেয়ে বড় দুশ্মন কারা? আপনি একটা জিনিস খেয়াল করেন, তারা আমাদের বাংলাদেশে পান থেকে চুন খসলে ধর্মীয় সম্প্রীতির সবক নিয়ে আসবে আমাদের কাছে। অথচ দেখেন এই ভারতে আমরা ছিলাম 750 বছর। দেখেন ভারতে হিন্দুত্ববাদীরা ক্ষমতায় আসছে হলো 1947-এ। 1947-এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 পর্যন্ত এই 150 বছরের কাছাকাছি সময় ভারতের ক্ষমতা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর আগে যদি যান আপনি 1803 সালের আগে গেলে আপনি 700 বছর পাবেন। এখানে আমরা মুসলমানরা ছিল ভারতের ক্ষমতায়। আজকে দেখেন মাত্র 1947 থেকে শুরু করে আজকে মাত্র, মুরব্বি নিচে বসেন, 1947 থেকে শুরু করে আজকে মাত্র 2024, এখনো 80 বছর হয় নাই। আপনি দেখবেন আমাদের মসজিদকে তারা শহীদ করে দিয়েছে, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, নানা জায়গায় মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হয়েছে। গুজরাটে অসংখ্য মুসলমানকে হত্যা করা হয়েছে, দিল্লিতে হত্যা করা হয়েছে, হায়দ্রাবাদে হত্যা করা হয়েছে, সিকিমে হত্যা করা হয়েছে, চেন্নাইতে হত্যা করা হয়েছে, আসামে হত্যা করা হয়েছে। অথচ দেখেন তারা যারা দুনিয়ার নিয়ম হলো এটা, দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী যারা, দুনিয়ার সবচেয়ে বড় টেরোরিস্ট যারা, দুনিয়ার সবচেয়ে বড় খুনি যারা, তারা এসে মুসলমানদেরকে মানবতা শেখায়। দুনিয়ার সবচেয়ে বড় সাম্প্রদায়িক দাঙ্গা যারা তৈরি করে তারা এসে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতির কথা বলে। আপনি আফগানিস্তানে দেখেন, যারা আফগানিস্তানে সন্ত্রাসী করেছে, যারা ইরাকে সন্ত্রাসী করেছে, যারা ফিলিস্তিনে সন্ত্রাসী করছে, যারা আফগানিস্তানে মুসলমান হত্যা করেছে, যারা ইরাকে মুসলমান হত্যা করেছে, যারা ফিলিস্তিনে মুসলমান হত্যা করছে, যারা লেবাননে মুসলমান হত্যা করছে, যারা কাশ্মীরে মুসলমান হত্যা করছে, যারা উইগুরে মুসলমান হত্যা করছে, যারা ইয়ামানে মুসলমান হত্যা করছে, তারা এসে আমাদেরকে কি শোনায়? শান্তির কথা বলে। তারা আমাদেরকে কিসের কথা বলে? শান্তি। তো পৃথিবীর সিস্টেম উল্টে যাওয়া এটা কিয়ামতের আলামত। সেই আলোচনা আমি পরে আসতেছি, বুঝেন। তো আমি যে কথা বললাম, এই যে পরিচয়ের ভিন্নতা হয়েছে, এই পরিচয়ের ভিন্নতার সূচনা হয়েছে আকীদা থেকে, বিশ্বাস থেকে।
আমরা বিশ্বাস করি আমাদের রব আল্লাহ, আমরা মুসলমান। আমরা বিশ্বাস করি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, আমরা মুসলমান। আমরা বিশ্বাস করি দুনিয়াতে ইবাদত করবে একমাত্র আল্লাহর, আমরা মুসলমান। যারা এই বিশ্বাসে দ্বিমত করবে, যারা আল্লাহকে রব মানবে না, যারা আল্লাহর ইবাদত করবে না, যারা আল্লাহর সার্বভৌমত্ব বিশ্বাস করবে না, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে দ্বিমত এখান থেকে এসেছে। তো আমরা যে কয়েকটা মৌলিক আকীদা এবং বিশ্বাসের কারণে আমাদের পরিচয় হয়েছে মুসলমান, আর যে কয়েকটা মৌলিক বিশ্বাস এবং পার্থক্যের কারণে কিছু মানুষ হয়ে যায় নাস্তিক। এই নাস্তিক আর মুসলমানদের মৌলিক ইখতিলাফ, মৌলিক দ্বিমতের একটা শক্ত জায়গা হলো আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবনই শেষ না। দুনিয়ার জীবনই কি না? শেষ না। বলেন না, দুনিয়ার জীবনই শেষ না। দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে না নাই? আছে, অবশ্যই আছে। আমরা পরকালে বিশ্বাস করি। আর যারা নাস্তিক আছে অথবা যারা সর্বস্ববাদী আছে, সর্বস্ববাদীকে এটার ব্যাখ্যা করবো না, কঠিন, সহজ করে বুঝেন। যারা আল্লাহকে মানে না, আল্লাহকে মানে না মানে কি? আল্লাহকে রব মানে না, নচেত আল্লাহরে সবাই মানে। বিপদে পড়লে সবাই আল্লাহকে ডাকে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা মাসসাকুমুয যুররু ফিল বাহর যাল্লা মান তাদউনা ইল্লা ইয়া। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমরা যেমন বিপদে পড়লে আল্লাহকে ডাকি, আমরা যখন দেখি দুনিয়াতে আর কেউ আমাকে বাঁচাতে পারবে না, আমরা যখন দেখি দুনিয়াতে আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না, তখন আমরা ডাকি কাকে? আল্লাহকে। তো আল্লাহ কাফেরদের, মক্কার কাফেরদেরকে বলছেন, ওয়া ইযা মাসসাকুমুয যুররু ফিল বাহর যাল্লা মান তাদউনা ইল্লা ইয়া। মক্কার কাফেরদেরকে আল্লাহ বলেন, ওই তোরা ইসলামকে দুনিয়া থেকে থামিয়ে দিতে চাস? তোরা ইসলামকে দুনিয়া থেকে মুছে দিতে চাস? তোরা আল্লাহর বাতিকে দুনিয়াতে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাস? আচ্ছা তোরাই বল, ওয়া ইযা মাসসাকুমুয যুররু ফিল বাহর, তোমরা যখন আরব থেকে দিমাশকে যাচ্ছ, আরব থেকে ইয়ামান যাচ্ছ, আরব থেকে ইথিওপিয়া যাচ্ছ, আরব থেকে মিশর যাচ্ছ, যাওয়ার পথে সমুদ্রের মধ্যখানে তোমাদের নৌকা যখন বিপদে পড়ে, এটা আওয়ামী লীগের নৌকা না, মানে এর নৌকা, মানে সমুদ্রের নৌকা, জাহাজ। সমুদ্রের নৌকা যখন সমুদ্রে বিপদে পড়ে যায়, দেখেন আল্লাহ বলেন, যখন তারা দেখে বিশাল ঢেউ সমুদ্রে তৈরি হয়েছে, আর বিশাল ঢেউ নৌকাকে ঘিরে ফেলেছে, জাহাজকে। সমুদ্রের ঢেউ এটা পুকুরের ঢেউ না। আপনি বিশাল নৌকাকে উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়, তখন আরবের কাফেররা দেখে, কিরে আর তো বাঁচার পথ নাই। আপনি না হয় পুকুরে হলে একটা রিস্ক নিবেন সাঁতার কেটে পারে উঠার, আপনি না হয় নদীতে হলে একটা রিস্ক নিবেন সাঁতার কেটে পারে উঠার, পদ্মা নদী হলে, মেঘনা নদী হলে, যমুনা নদী হলে, তাও যখন দেখবেন বাঁচার আর কোনো পথ নাই, রিস্ক নিতে পারেন। কিন্তু সমুদ্র থেকে সাঁতার কেটে এই পার থেকে ওপারে যাওয়া সম্ভব না। তো আল্লাহ বলেন, যাল্লা মান তাদউনা ইল্লা ইয়া। যখন তারা সমুদ্রে বিপদে পড়ে যায়, সমুদ্রে বিপদে পড়ে যাওয়ার পর যখন দেখে আর লাত বাঁচাতে পারবে না, মানাত বাঁচাতে পারবে না, হুবাল মূর্তি বাঁচাতে পারবে না, উজ্জা মূর্তি বাঁচাতে পারবে না, আবু জেহেল বাঁচাতে পারবে না, চন্দ্র বাঁচাতে পারবে না, সূর্য বাঁচাতে পারবে না, তারকা বাঁচাতে পারবে না, আগুন বাঁচাতে পারবে না, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ বলেন তখন তারা আর লাতকেও ডাকে না, মানাতকেও ডাকে না, হুবালকেও ডাকে না, মূর্তিকে ডাকে না, 360টা মূর্তিকে ডাকে না, আবু জেহেল না, যাল্লা মান তাদউনা ইল্লা ইয়া। তখন মক্কার কাফেররাও ডাকে একমাত্র কাকে? আল্লাহকে। তাহলে বুঝা গেল, আল্লাহরে ডাকলে আপনি ইমানদার হবেন না। আপনাকে পড়তে হবে লা ইলাহা, বলেন আপনাকে পড়তে হবে লা ইলাহা। নাস্তিকদের আর আমাদের একটা মৌলিক দ্বন্দ্ব, যেখান থেকে নাস্তিকতা আসছে আর যেখান থেকে ঈমান আসছে, এই দ্বন্দ্বের সূচনা হলো আমরা বলি দুনিয়ার জীবন শেষ না, দুনিয়ার জীবনের পর হাসর নাসর, কবর, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, এগুলো আছে না নাই? আছে। এগুলো আমরা বিশ্বাস করি কি করি না? করি। তারা বলে শেষ, মরে পচে গলে হাড্ডি হয়ে যাচ্ছি, শেষ, আর কোনো নাই। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের নানা জায়গায়
বিষয়গুলো বুঝিয়েছেন। আল্লাহ সূরাতুল মুমিনিনে বলেছেন, আল্লাহ সূরাতুল হজ্জে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস। আল্লাহ সারা দুনিয়ার তাবৎ মুসলমানদেরকে যেমন বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তেমন সারা দুনিয়ার তাবৎ মুশরিকদেরকেও বলেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, পুনরুত্থান নিয়ে যদি সামান্য পরিমাণ সন্দেহ করেন, আমার লাশ কবরে 70,000 বছর পড়ে থাকবে, আমার মাংস মাটির সাথে মিশে যাবে, আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার কবরের কোনো ঠিকানা থাকবে না, কবরের উপর প্রাসাদ নির্মাণ হয়ে যাবে, আমার বংশ আমার নাম নেওয়ার মতো কেউ দুনিয়াতে থাকবে না। আল্লাহ বলেন শুনেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যদি তোমরা পুনরুত্থান নিয়ে সামান্য সন্দেহ করো, যদি পুনরুত্থান নিয়ে সামান্য সন্দেহ করো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আপনারা কেউ দুনিয়াতে ছিলেন না, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আমাদের বাপদাদা কেউ দুনিয়াতে ছিল না, আমাদের 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না। আল্লাহ বলেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি মাটি থেকে। যে আল্লাহ মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ লম্বা আলোচনা করে, আমি পুরো আয়াত পড়ছি না, যে আল্লাহ প্রথমে আমাদেরকে অনস্তিত্ব থেকে মাটি দিয়ে অস্তিত্বে এনেছেন, আমরা কবরে নিঃশেষ হয়ে গেল, সেখান থেকে আল্লাহ আবার আমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? আমাদের একটা মৌলিক বিশ্বাস, আমরা বিশ্বাস করি দুনিয়া থাকবে না। বিশ্বাস করি কি করি না? আমরা বিশ্বাস করি আসমান থাকবে না। আপনি কোরআনের পাতায় পাতায় পড়েন, ইজা সামাউন শাক্কাত, ইজা সামাউন ফাতারাত, আল কারিআ, মাল কারিআ, ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল। ওই যে পঞ্চগড় গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেন, নেপাল গিয়ে এভারেস্ট দেখেন, কাল ইখনিল মানফুস। আমরা বিশ্বাস করি আসমান জমিন চন্দ্র সূর্য সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। আমরা বিশ্বাস করি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ জিন ইনস ফেরেশতা সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? আল্লাহ। হুজুরে বলেন আল্লাহ। একমাত্র থাকবেন কে? আল্লাহ। এটা যদি কেউ সামান্য পরিমাণ সন্দেহ করে, মুসলমান না কাফের? কাফের। সূচনা নিয়ে যদি কেউ সামান্য পরিমাণ সন্দেহ করে, সূচনা মানে কি? সূচনা মানে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা কেউ ছিলাম না, আমাদের সূচনা আল্লাহ থেকে। আল্লাহ সৃষ্টি করেছেন আদমকে মাটি থেকে, আদমের বাম পাজর থেকে আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম হাওয়ার সব সন্তান কিয়ামত পর্যন্ত। সূচনায় যদি কেউ সন্দেহ করে সেও কাফের, সমাপ্তিও যদি কেউ সন্দেহ করে সেও কাফের। তো খ্রিস্টান ইহুদি ইসলামের দুশমনরা আমাদের যুবকদেরকে ঈমান থেকে বের করার জন্য তারা একাডেমিক যে কয়েকটা ষড়যন্ত্র করে, এই নাস্তিকতার মৌলিক বীজ দুই জায়গায়, একটা হলো সূচনায়, আরটা হলো সমাপ্তি। একটা হলো সূচনায় আনছে বিবর্তনবাদ, বুঝছেন? বিবর্তনবাদ মানে কি? আপনার স্কুলে আপনাকে পড়াবে, গত বছরের আগের বছর তালিয়া মাদ্রাসায় ঢুকাই দিয়েছিল আওয়ামী লীগ, যে শুনেন আমরা বিশ্বাস করি আদমের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল। আপনারা কথা না বললে কেমনে ওয়াজ করবো বলেন? আমরা বিশ্বাস করি আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল। পৃথিবীতে প্রথম মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন কাকে? আদমকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফা ফি কারারিম মাকিন। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আর আদম যখন জান্নাতে ঘুমিয়ে আছেন, হযরত ইমাম বুখারী সহিহ বুখারীতে হাদিস এনেছেন, আদম আলাইহিস সালাম আমাদের মতো ছিলেন না। ওয়া কানা তুলুহু 60 যিরাআ। সহিহ বুখারীতে হাদিস আসছে, আরবিতে 1 যিরা মানে 1 গজ, আরবিতে 1 গজ হয় 1 হাতে। আমাদের বাংলাদেশে 1.5 হাত 2 হাত লাগে, কারো হাত ছোট হলে 2 হাত,
বড় হলে, আবার ছোট আমার মতো হাত হলে প্রায় দুই হাতের মতো হয়ে যায়, দেড় হাতের উপরে কোনো সময় হয় 1 গজ। আরবিতে 1 গজ মানে 1 হাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, আপনার যুক্তিতে ধরুক আর না ধরুক, আমরা নবীর কথা বিশ্বাস করি। আরে যেই নবী আমাদেরকে আসমানের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, পুলসিরাতের কথা বলেছেন, হাসরের কথা বলেছেন, নাসরের কথা বলেছেন, সব বিশ্বাস করি। সেই নবীর কোনো কথা আপনার যুক্তিতে যদি না ধরে, আপনি যদি না মানেন, আপনার ঈমান কই? আমরা আমার নবীর কথা যুক্তিতে ধরলেও মানি, না ধরলেও মানি। যেই বিজ্ঞান আমার নবীর কথাকে সাপোর্ট করে ওই বিজ্ঞান আমরা মানি, আর যেই বিজ্ঞান কোরআনের বিপরীত চলে যাবে, যেই বিজ্ঞান মুস্তাফা কামলিওয়ালার কথার বিপরীত চলে যাবে, ওই বিজ্ঞান কোনো মুসলমান মানে না, মানতে পারে না। আমার নবী সহিহ হাদিসে বলেছেন, ওয়াকানা তুলুহু 60 জিরাআ। আদমকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, ওই আমার মতো ছিলেন না, তার হাতে তিনি 60 হাত লম্বা ছিলেন। আদম আলাইহিস সালামের কবরের ভিডিও পাবেন ইউটিউবে, সার্চ দিয়ে দেখেন কত লম্বা। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। দেখেন পৃথিবীতে একটা বিবর্তনবাদ কেমনে হয়েছে জানেন? এটা হাদিসে আছে। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন, পৃথিবীর বয়স সামনে গিয়েছে, মানুষ আস্তে আস্তে খাটো হয়েছে। খাটো হইতে 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 উম্মতে মুহাম্মাদি যত লম্বা হোক, উনি ওনার হাতে 3.5 হাত, আমি আমার হাতে 3.5 হাত, উনি ওনার হাতে 3.5 হাত, উনি ওনার হাতে 3.5 হাত। একদম যে গেদু আজকে জন্মগ্রহণ করেছে, সেও তার হাতে কয় হাত? 3.5। দেখেন আগেকার যুগের মানুষ হায়াত তো 1000 বছর। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর। তো 950 বছরে ইবনে কাসির আল বিদায়া, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, 950 বছর দাওয়াত দেওয়ার পর মুসলমান হয়েছে মাত্র 80 জন বা 82 জন। দেখেন কত কষ্ট করেছেন নবীরা। 950 বছর দাওয়াত দেওয়ার পর তারা নূহ আলাইহিস সালামকে ক্রিটিসাইজ করতেছে, ইয়া নূহ قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। দেখেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে আজকে আমরা একজনের, দেখেন আমাদের অভ্যাস কি, একজন যুবক নামাজ পড়ে না, প্রথম একদিন বলছেন যে ভাই মসজিদে আইসেন, আসে নাই। দ্বিতীয় আরেকদিন বলছেন, আসে নাই। তৃতীয় আরেকদিন বলেছেন, আসে নাই। চতুর্থ 5, 6, 7, 8, 10 দিন বলার পর যদি না আসে, আপনি দুনিয়ার আসমান জমিনের যত গালি আছে সব দিয়া বলবেন তোর মুখের উপর আমি তুতু মারি, আর জীবনে এমন না, ঠিক না? আর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে আল্লাহর বলতেছেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ইন্নী কুল্লামা দাআউতুহুম জাআলু আসাবিআহুম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াস্তাকবারু ইস্তিকবারা। হারামির বাচ্চারা কত খারাপ শুনেন। আমাদের না, ওই নূহ আলাইহিস সালামের যুগের কাফেরদের কথা বলতেছি। নূহ আলাইহিস সালাম বলেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আল্লাহ 950 বছর দিন রাত একত্রিত করে এদেরকে দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা। আমি যত দোয়া করি আল্লাহ, আমি যত তাদেরকে বলি মূর্তি পূজা করিস না, আমি যত তাদেরকে বলি শিরক করিস না, আমি যত তাদেরকে বলি কুফর করিস না, ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমার দেখলেই ভাগে। ইন্নী কুল্লামা দাআউতুহুম, আমি যখনই তাদেরকে আল্লাহর কথা বলি, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, কানে আঙ্গুল দিয়ে দে। আর কি করে? ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। আমাদের দেশের মানুষ দেখবেন, যদি এদের তাবলিগওয়ালারা আসতেছে মসজিদে নিবে, হুজুররা আসতেছে ইজতেমার কথা বলবে অথবা দিনের কথা বলবে, কোরআনের কথা বলবে, হুজুর দেখা দেনা এভাবে। তো নূহ আলাইহিস সালাম বলেন ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আল্লাহ এরা যখন আমারই দেখে, মুখ দেখে ফেলে কাপড় দিয়া, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, অহংকার করে। আচ্ছা মনে করেন আপনাদের এলাকায় নাটোরে এক ব্যক্তি এসে প্রত্যেক বছর ওয়াজ করতেছে যে আমার পক্ষে থাক, নাহলে আল্লাহর গজব আসবে। প্রথম বছর গেছেন, আপনি তার পক্ষে নাই, 1 বছর গেছে, বিপদ আসে নাই। দ্বিতীয় বছর এসে আবার বলছে আমার পক্ষে থাকেন, আমার পক্ষে না থাকলে গজব আসবে, আপনারা কেউ তার পক্ষে নাই। 2 বছর গেছে, আযাব আসে না। প্রত্যেক বছর এসে বলে, 8, 10, 20 বছর পরে হে তো বলতেই আছে আযাব আসে না। সবাইকে আপনি বলবেন ওই বেটা ওই তোর আযাব কই আনতো, 20 বছর থেকে তো কইতেছ, তো বলবেন না? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর। আপনি চিন্তা করতেছেন এই জন্য বিধৈর্য কতটুকু?
950 বছর দাওয়াত দেওয়ার পর কাফেররা কইতাছে ইয়াহনু কাজ্জাদ আলতানা, তুমি 950 বছর থেকে আমাদের সাথে মারামারি করতেছো, খালি কইতাছো তোমার রব আযাব দিবে, আযাব দিবে, আযাব দিবে। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি সত্যবাদী হও, দেখি তোমার রব তো 950 বছর থেকে তো দিচ্ছে না, আযাব আনো দেখি তো। আল্লাহর চ্যালেঞ্জ দেখেন, আপনি দুনিয়াতে পাপ করবেন, জুলুম করবেন, আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন, ইসলামকে চ্যালেঞ্জ করবেন, কোরআনকে চ্যালেঞ্জ করবেন, আল্লাহ নবীর সুন্নাহকে যারা চ্যালেঞ্জ করবে, আল্লাহর কোরআনকে যারা চ্যালেঞ্জ করবে, আল্লাহর আইনকে যারা চ্যালেঞ্জ করবে, নমরুদ ফিরাউনের মতো পরিণতি দুনিয়াতেই এদের হবে। 950 বছর আল্লাহদেরকে আযাব দেন নাই, কিন্তু যখন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যে আল্লাহ আযাব দেখান দেখি তো, আযাব দেখতে চাচ্ছে। কথা বুঝেন, 950 বছর পরে যখন আল্লাহর আযাবকে চ্যালেঞ্জ করছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আর পরওয়ারদিগারে আলম, এই কাফেরের বাচ্চা কাফেরেরা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে দিয়েছে, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরদের কোনো ঘরবাড়ি দুনিয়াতে রাখবেন না, সব শেষ করে দেন। শুনেন, নবীদের বদদুয়া বড় খারাপ জিনিস। নবীদের বদদুয়া যেমন খারাপ, নবীর ওয়ারিস আলেমদের বদদুয়া তেমন খারাপ জিনিস। বাংলাদেশে আপনারা দেখেছেন, গত 15 বছর আমাদের উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, 15 বছর থেকে আমরা তাদেরকে বলেছিলাম ইন্ডিয়া তোমাদেরকে রক্ষা করতে পারবে না, তোমাদের উপর আল্লাহর গজব যখন আসবে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। গত 5ই আগস্ট দেখেছেন, সেই কথার বাস্তবায়ন হয়েছে। আজকে এই দেশে শ্বাস ফেলার মতো জায়গা তাদের নাই। বাহাদুরি ক্ষমতা দিয়ে আল্লাহর সাথে করবেন? আরে ফেরাউনকে আল্লাহ বিশাল টুপ কামান কিচ্ছু লাগে নাই, আল্লাহ টুপ করে বলছিল না আমাদের দেশে একজনে যে টুপ করে পদ্মা নদীতে ফেলে দেন, আল্লাহ তাআলা টুস করে লোহিত সাগরে ডুবাই দিয়েছেন। আপনি দেখেন, নমরুদ আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ টুস করে মশা দিয়ে শেষ, কাম শেষ। আবু জাহেল চ্যালেঞ্জ করেছিল, কিচ্ছু লাগে নাই, 2 পিচ্ছি এই যে এরকম, এরা তো এখনো বিছানায় হয়তো মুতে, খবর লইয়া দেখেন, হ্যাঁ এই পিচ্ছিরা। আর হযরত মুআয আর মুআউযিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আজকে সেই মুআয মুআউযিদের গোষ্ঠীরা সেই ইসলামকে ছেড়ে কোথায়? আমরা যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ ইসলামের উপর অটল এবং অবিচল না হব, আমরা মার খাবো। আর আমরা যদি ইসলামের উপর অবিচল অটল হয়ে যাই, আমাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই। আপনি আফগানিস্তানে দেখেন, তালেবানের কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কি আছে এদের? ডলার আটকে রাখছে আমেরিকা, তাদের রিজার্ভ। যেমন আমাদের বাংলাদেশের যে রিজার্ভ আপনারা শুনছেন, আওয়ামী লীগের আমলে কখন বাড়ে কমে, কি পরিমাণ দুর্নীতি হয়েছে এটা তো জানেনই। আফগানিস্তানের যে রিজার্ভ ছিল বিশ্ব ব্যাংকে আটকাই দিছে, বলছে দেব না, এরা তো সঙ্গী। কিন্তু দেখেন, আল্লাহর ওয়াদা, যাদের সম্পর্ক আল্লাহর সাথে দৃঢ় হয়ে যাবে, যারা আল্লাহর রাস্তায় উঠে যাবে, পৃথিবীতে কোনো সুপার পাওয়ার এদেরকে পরাজিত করতে পারবে না।